আত্মসমর্পণের পর স্বাভাবিক জীবনে ফিরে জনপ্রতিনিধিত্ব করার পাশাপাশি কেউ চালাচ্ছেন গাড়ি, আবার কেউ দিনমজুর হিসেবে জীবিকা নির্বাহ করছেন। স্বাভাবিক জীবনে ফিরে স্বস্তি প্রকাশ করেছেন তারাও। একসময় যারা ছিলেন সাগরে জেলেদের আতঙ্ক, সেই জলদস্যুরাই এখন জনপ্রতিনিধি, নেতৃত্ব দিচ্ছেন সমাজে। অপরাধ থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসার এই পরিবর্তন শুধু ব্যক্তির নয়, বদলে দিয়েছে পুরো উপকূলীয় জনপদের চিত্র। নিউজ 24-এর সিনিয়র স্টাফ রিপোর্টার আকরাম হোসেনের মধ্যস্থতায় ও র্যাবের সহায়তায় তারা আত্মসমর্পণ করে আলোর পথে ফিরে। জলদস্যুদের আত্মসমর্পণের পর বদলে যাওয়া জীবনের গল্প নিয়ে আকরাম হোসেনের 3 পর্বের আজ শেষ পর্ব। ক্যামেরায় ছিলেন আবু জাবেদ। মহেশখালীর আনোয়ার এবং বাঁশখালীর আব্দুল হাকিম বাদশা একসময় অপরাধ জগতের পরিচিত মুখ। সাগরে দস্যুতা, অপহরণ আর চাঁদাবাজির অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে, কিন্তু সময়ের সঙ্গে বদলেছে জীবন। এখন তারা সমাজে নির্বাচিত জনপ্রতিনিধি। ব্যস্ত সময় কাটে সালিশি বৈঠক আর জনসেবায়। স্থানীয়রা বলছেন, একসময় যাদের ভয়ে তটস্থ থাকতেন জেলেরা, আজ সেই জেলেদের সমস্যার সমাধানেই কাজ করছেন তারা। সাবেক দস্যুরা জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন ভালোভাবেই, অর্জন করেছেন জনগণের আস্থা। জনগণ যারা আছিল তারা মহব্বত করি আর বুদ্ধি দেখিলে ভালো বললে ভালো হওয়ার পরে যখন ওই মানে মেম্বার হওয়ার পরে আর আছি ভালো আছি ইনশাল্লাহ। মেম্বারও সুন্দরকে বিচার করে আলহামদুলিল্লাহ, এবং বারাদ্দ জিবাইয়ের এবার সমানভাবে বিয়াগুনের গরিব গুণের কি করি দের বরাদ্দ করি দের বিচার আসার এই লিলিফে সাহায্য যোগিতায় মেম্বার খুব সুন্দর করে মানুষের সার সমান চোখে। আত্মসমর্পণের পর স্বাভাবিক জীবনে ফিরে জনপ্রতিনিধিত্ব করার পাশাপাশি কেউ চালাচ্ছেন গাড়ি, আবার কেউ দিনমজুর হিসেবে জীবিকা নির্বাহ করছেন। স্বাভাবিক জীবনে ফিরে স্বস্তি প্রকাশ করেছেন তারাও। খুব সুন্দর একটা আনন্দময় আমার জীবন চলতেছে, আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছি। এলাকা তাইয়ের যে মেম্বার হইব বা যে মেম্বারই করব মাজিয়া ফিরিয়ে দেশত বা এরকম ভালোভাবে চলল মিয়ান হনার মনের খুদ্া দিওয়ার নস। আগে যেখান খারাপ জগতত আছিলেন ইয়ার মানুষ আর গিন্নে করত, এখন মানুষ আর খুব দয়া করে, মহব্বত করে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। র্যাব বলছে, সরকারের দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী তাদের পুরনো মামলাগুলো প্রত্যাহারের প্রক্রিয়া চলছে। পাশাপাশি যাতে হয়রানির শিকার না হন সেজন্য নেওয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা। তারা নতুন করে যদি কোনো অপরাধ না করে থাকে তাহলে পূর্বের অপরাধ নিয়ে তাদেরকে যাতে অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হ্যারাসমেন্ট না করে কিংবা গ্রেপ্তার না করে, সেই ব্যাপারে অন্যান্য বাহিনীর সাথেও আমাদের একটা সংযোগ আছে। অন্ধকার জগৎ ছেড়ে আলোর পথে হাঁটার এই গল্প এখন অনুপ্রেরণা অন্যদেরও। এখনো অপরাধ জগতে থাকা ব্যক্তিদের স্বাভাবিক জীবনে ফেরার আহ্বান সাবেক দস্যুদের। সেই জন্য জোর করে নিতাম আর কি। আকরাম হোসাইন, নিউজ 24, মহেশখালী, কক্সবাজার।